জুলাই আন্দোলনে ছাত্রী সংস্থার যে ভূমিকাগুলো ছিল সেগুলো সামনে আসেনি। আমরা সরাসরি মাঠে ছিলাম, আমরা অংশগ্রহণ করেছি। তার মানে আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রীর দায়িত্বে আছেন। তো একটা কথা আমাদের প্রায় উঠে আসে যে এই জুলাই আন্দোলনে ছাত্র শিবিরের যেরকম ভূমিকা ছিল, কিন্তু ছাত্রী সংস্থা সেভাবে ভূমিকা রাখতে পারেনি। তাহলে ছাত্রী সংস্থা যেহেতু সেভাবে ভূমিকা রাখতে পারেনি, তাহলে এখন কেন ছাত্রী সংস্থাকে এত বেশি অগ্রসর করা হচ্ছে বা তাদেরকে এত বেশি সামনে আনা হচ্ছে? তারা তো জুলাই আন্দোলনে খুব বেশি ভূমিকা পালন করেনি, এরকম একটা কথা আছে। কিন্তু আমি আপনার এই কথাটার সাথে একমত না যে জুলাই আন্দোলনে ছাত্রী সংস্থার কোনো ভূমিকা ছিল না। বরঞ্চ আমি এটা বলতে চাই যে জুলাই আন্দোলনে ছাত্রী সংস্থার যে ভূমিকাগুলো ছিল সেগুলো সামনে আসেনি। অবশ্যই আমরা মাঠেই ছিলাম, অবশ্যই আমরা আমাদের ভাইরা যেমন কাজ করেছে, লড়াই করে গিয়েছে, যে নারীরা লড়াই করেছে আমরা তাদের মধ্যেই ছিলাম, আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি, আমরা সরাসরি মাঠে ছিলাম, আমরা অংশগ্রহণ করেছি। সুতরাং এই যে একটা এলিগেশন আনা হয় ছাত্রী সংস্থা মাঠে ছিল না, কোনো অবদান রাখেনি, এটা আসলে সঠিক না। আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি এই জুলাইকে সফল করার জন্য, এবং জুলাই পরবর্তী সময়ে যেহেতু সুযোগ হয়েছে আমাদের সামনে আসার, সেজন্য আমরা সামনে এসেছি। আমরা সবাই অবগত আছি যে জুলাই পূর্ববর্তী সময়ে আমাদের কোনো অবস্থান ছিল না সামনে আসার। ফ্যাসিস্ট আমাদেরকে যেভাবে চেপে রেখেছিল, আমরা ছিলাম সবচেয়ে ভিকটিম। আমাদের কোনো স্বাধীনতাই ছিল না। এমনকি একটা সাধারণ মেয়ে, সে যখন কোরআন পড়তো, সে যখন বোরকা হিজাব পড়তো, সন্দেহের চোখে দেখা হতো যে সে হয়তো ছাত্রী সংস্থা। তো এরকম একটা অবস্থা আমাদের হলগুলোতে, আমাদের ক্যাম্পাসে বিদ্যমান ছিল। তো সেই জায়গা থেকে ছাত্রী সংস্থার সামনে আসাটা অসম্ভব একটা বিষয় ছিল। এবং জুলাই পরবর্তী সময় যেহেতু আমাদের সুযোগ হয়েছে সামনে আসার, সেজন্য আমরা সামনে এসে কাজ করছি, আর সেজন্য সবার চোখে পড়ছে।